হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসা মানুষেরা, কেমন আছো তোমরা? আজকে হয়েছে কি জানো? দেখছো এই ফলটা কি জানো তোমরা? চিনতে পারতেছো কি সুন্দর না? এই ফল কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে কি পাতার মতো একবারে সবুজ, আর দেখে আরেকটা হচ্ছে এত সুন্দর আঙ্গুল ফলের মতো কালার, দেখছো নি? এর নাম হচ্ছে করমজা। তোমরা সবাই চিনতে পারছো। তো আজকে হচ্ছে করমজা নিছি। করমজা খাইতে গিয়ে কত কি কাহিনী, মা গো মা। তারপর সুন্দর করে ধুয়ে নিতেছি। আর এই করমজা ভর্তাটা কি বলতাম, এত ভালো লাগে, মানে খুব ভালো লাগে খাইতে। তো আজকে হচ্ছে কি ওদিনকে যে পেয়ারা খাইছিলাম না, তো পেয়ারার বিকালবেলায় হয়েছিল কি, তো আবার সবাই করমজা নিয়ে এসে বলতেছে যে করমজার ভর্তা বানাও। তো আমার হাতে আমি করমজার ভর্তা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে সর্বপ্রথম করমজাগুলিকে থেতো করে নিচ্ছি পাটা পোতার সাহায্যে। তারপর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আর ওই যে পেয়ারা খাইছিলাম না, যেই মরিচ খোলাটা বানাইছিলাম, তো সেখান থেকে যে ঝাল ঝাল ঝোল দিয়ে দিতেছি। তোমরা তো বলো শুধু আমি মরিচ খাই না, বুঝছো? পুরা না আমার পুরো ফ্যামিলি এগুলি সব ঝাল খাওয়া। ওরা ঝাল ছাড়া ভর্তা কিছুই খাইতে পারে না, ঝাল ছাড়া মানে ওরা চলতে পারে না, এক কথা বলতে গেলে। যখন একটা মুখে দিছি, মাশাআল্লাহ এত মজা লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর এরকম হয়েছে আঙ্গুর ফলের মতো লাল করমজার ভর্তা খাইছি। শুকনা মরিচের ফ্লেভার আসছে, তারপরে হচ্ছে ঝাল হয়েছে না, এত মজা হয়েছে। আবার মরিচ খোলাদা মা খাইছি, আল্লাহ টক ছিল। আমি তো ভাতের মতো খাইতেছিলাম। আমার বুয়াই কইতাছে, ও বোন তুই কি ভাত খাস নাকি ভর্তা খাস গো?